الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. آمنت بالله صدق الله مولانا العلي العظيم. عن معاذ بن جبل رضي الله عنه أنه قال حين بعث إلى اليمن: يا رسول الله أوصني. قال: أخلص دينك يكفك العمل القليل. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাম্মদের সাথে নামাজের দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসল্লিয়ান, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরুতেই মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অসংখ্য অগণিত তারিফ ও প্রশংসা আদায় করছি। সেই মহান মনিবের দরবারে আলিশানে লাখ কোটি শুকর ও সুজুদ পেশ করছি, যেই মহান রব্বে যুল জালাল আমাদেরকে অত্যন্ত মহব্বত করে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গতকাল জিলহজ মাসের 10 তারিখে আমাদের ঈদুল আযহা কুরবানির ঈদ সম্পন্ন হয়েছে। কুরবানির ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান এক উদ্দেশ্য ছিল আমাদের ক্ষেত্রে। আমরা জীবনে কুরবানি করব, জীবনে আল্লাহর জন্য প্রতিটা ক্ষেত্রে ত্যাগ স্বীকার করব, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করব, দ্বীনের জন্য কুরবানি করব। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি এবং ত্যাগ স্বীকার করতে কতটা প্রস্তুত, এটাই আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। বাস্তবে কোনো মাখলুককে কষ্ট দেওয়া আল্লাহ তাআলা এটা চান না। আমরা মন থেকে আল্লাহ তাআলার জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত কিনা, আমাদের মনটা আল্লাহ তাআলার হুকুমের সামনে সারেন্ডার হয় কিনা, এটাই আল্লাহ তাআলার মূল চাহিদা আমাদের থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা চান আমরা যেন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার গোলামি আর দাসত্ব করি। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির পেছনে মূল উদ্দেশ্য। মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল যারিয়াতের ভিতরে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন, ইনসান, মানব দানব এই দুই জাতিকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলার গোলামি করাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আমরা যে আল্লাহ তাআলার গোলামি করব, এখানে আল্লাহ তাআলার কাছে আমাদের এই গোলামি দাসত্ব, আমাদের এই কাজগুলো, আমলগুলো মঞ্জুর হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য কিছু শর্ত আছে, যেটা কুরবানির শিক্ষা থেকেও আমরা পাই। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কুরবানির জন্তু, গোশত, রক্ত কোনো কিছুই পৌঁছায় না। একমাত্র আমাদের অন্তরের তাকওয়া, ইখলাস, একনিষ্ঠতা, বিশুদ্ধ নিয়ত, এটাই আল্লাহ তাআলা নিতে চান, পরীক্ষা করতে চান। তাহলে বোঝা গেল আমাদের আমল কবুল হওয়ার জন্য মূল উদ্দেশ্য হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। তাই আমাদের আমল আল্লাহ তাআলার দরবারে মঞ্জুর করানোর জন্য কিছু শর্ত শরাইত আছে, কিছু কন্ডিশন আছে। এগুলা যখন আমরা ফুলফিল করব, বাস্তবায়ন করব, তখন আমরা আমলের ফলাফলও আল্লাহ তাআলার কাছে পাবো, দুনিয়াতেও ভোগ করতে পারবো। চূড়ান্ত ফলাফল আখিরাতে গিয়ে জান্নাতে যাওয়ার পরে সেটা আমরা পাবো।
মোহতারাম হাজিরিন, এজন্য আজকে আপনাদের সামনে আমি আমাদের ইবাদত এবং দাসত্ব গোলামি প্রত্যেকটা কাজ কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে, কি কি শর্ত মেনটেন করলে আল্লাহ তাআলা সেটাকে মঞ্জুর করে নেবেন, এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ইবাদত কবুল হওয়ার জন্য অনেক শর্ত আছে, গুরুত্বপূর্ণ দুটি শর্ত। পবিত্র কোরআনের সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াত, এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ সেই সত্তা, তিনি মউত এবং হায়াত, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন আমাদের পরীক্ষা নিতে পারেন আইয়ুকুম আহসানু আমালা, আমরা কে সবচেয়ে উত্তম আমল করি, আমলের দিক থেকে কে সর্বোত্তম, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। আমলের আধিক্য, বেশি আমল করা, এটাও দাবি বেশি আমল করব, তবে বেশি আমলের গুরুত্ব দিতে যে যদি আমলের কোয়ালিটি আমরা মেনটেন না করি, মান রক্ষা না করি, মানসম্মত আমল না হয়, আহসান এবং উত্তম আমল না হয়, তাহলে হবে না। খুব বেশি করলাম কিন্তু সেটা আমাদের উত্তমতা ছিল না, সেগুলো সঠিক হয় নাই, তাহলে এত অধিক আমলের কোনো মূল্য থাকবে না। অল্প আমল করলাম কিন্তু সেটার মাঝে গুণগত মান রক্ষা করলাম, আমল সঠিক হওয়ার যত ক্ষমতা আছে সেগুলো অবলম্বন করলাম, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবে। তো সূরাতুল মুলকের এই দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা যে বললেন আহসানু আমালা, সর্বোত্তম আমল কে করব, আমলের দিক থেকে কে সবচেয়ে উৎকৃষ্ট উত্তম, এটা আল্লাহ তাআলা নিতে চান। তো এই আয়াতের আহসানু আমালার তাফসীরে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি উনি চমৎকার একটা তাফসীর করেছেন, যে বিষয়টা ইবনুল কাইয়িম আল জাওযী রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন নামক কিতাবের ভেতরে দ্বিতীয় খণ্ডের 93 নম্বর পৃষ্ঠায় ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত ব্যাখ্যাটা উল্লেখ করা হয়েছে। সেটা হলো, তিনি বলেন আহসানু আমালা, সর্বোত্তম আমল বলতে দুইটা বিষয়, আখলাসুহু ওয়া আসওয়াবুহু। এক নাম্বার আখলাসুহু, আমলটা ইখলাসের সাথে হতে হবে, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিশুদ্ধ নিয়তে করতে হবে। দুই নাম্বার শর্ত হলো আহসান আমল হওয়ার জন্য আসওয়াবুহু, আমলটা সঠিক বিশুদ্ধ তরিকায় হতে হবে। তিনি প্রসঙ্গত বলেন যে আখলাসুহু আসওয়াবুহুর ব্যাখ্যা দিচ্ছেন তিনি। আখলাসুহু মানে ইন্নাল আমালা ইযা কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইয়াকবাল। যখন তিনি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন আমলটা খালিস করো, একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছিল, ওয়া লাম ইয়াকুন সাওয়াব, কিন্তু সেটা সঠিক পন্থায় করা হয় নাই, লাম ইয়াকবাল, এমন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। ওয়া ইযা কানা সাওয়াবান, অপরদিকে আমলটা সঠিক পন্থায় করা হয়েছে, বিশুদ্ধ তরিকায় হয়েছে, ওয়া লাম ইয়াকুন খালিসা, কিন্তু সেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য ছিল না, ইখলাসুন নিয়াহ ছিল না, এমন আমলের ক্ষেত্রেও তিনি বলেন লাম ইয়াকবাল, এটাও গ্রহণযোগ্য নয়। হাত্তা ইয়াকুনা খালিসান সাওয়াব, যতক্ষণ না আমলের ভেতরে দুইটা শর্ত একসাথে পাওয়া যাবে, এটা খালিস হতে হবে, সওয়াব হতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যও হতে হবে, পাশাপাশি দ্বিতীয় কন্ডিশন একই সাথে পাওয়া যেতে হবে, সঠিক পন্থায় বিশুদ্ধ পদ্ধতি দিয়েও হতে হবে। তাহলে এই দুইটা শর্ত থাকতে হবে। এরপরে তিনি খালিস এবং সওয়াবের ব্যাখ্যা দিচ্ছেন যে আল খালিসু আইয়াকুনা লিল্লাহ, খালিস মানে হচ্ছে একমাত্র আল্লাহর জন্যই আমল করা, ওয়াস সাওয়াবু আইয়াকুনা আলা সুন্নাহ,
আর সওয়াব সঠিক মানে হচ্ছে আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়া পদ্ধতি ছাড়া ভিন্ন কোনো পন্থায় মন গড়া তরিকায় আমল করলে সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমলটা খালিস হতে হবে, সওয়াব হতে হবে। খালিস মানে একমাত্র আল্লাহর জন্য হতে হবে, সওয়াব মানে সঠিক পদ্ধতিতে হতে হবে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকা মোতাবেক হতে হবে। তাহলে আমরা এই বক্তব্য দেখে পেলাম যে আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে হলে প্রথম শর্ত হলো ইখলাস নিয়া, নিয়তটা বিশুদ্ধ হওয়া। এই প্রসঙ্গে আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বায়িনার ৫ম আয়াত, আল্লাহ তাআলা তো আয়াতে ইরশাদ করছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, গোটা আদম সন্তানকে, বিশ্ববাসী আল্লাহ তাআলার সমস্ত বান্দাবান্দীদেরকে এই আদেশেই একমাত্র করা হয়েছে লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, তারা যেন তাদের দ্বীনকে অর্থাৎ তাদের ইখলাসকে, অন্তরের নিয়তকে একনিষ্ঠ করে হুনাফা একনিষ্ঠভাবে আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, ওয়া ইউকিমুস সালাত যেন সালাত কায়েম করে, ওয়া ইউতুজ যাকাত যেন যাকাত প্রদান করে। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার জন্যই অন্তরকে খালিস করে আন্তরিকতাপূর্ণ ইবাদত করার জন্যই আমরা আদিষ্ট হয়েছি, আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে। সূরা ইউসুফের ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান একমাত্র আল্লাহ তাআলার। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করেছেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবা না, ইবাদত করবা না, দাসত্ব করবা না, একমাত্র গোলামি হবে আল্লাহর জন্য। মুহতারাম হাজিরিন, তাহলে ইখলাসুন নিয়াহ, বিশুদ্ধ নিয়ত, এটা হচ্ছে আমল কবুল হওয়ার অন্যতম শর্ত। যারা মুখলিস হবে, ইখলাসের সাথে যারা আমল করবে তাদের ফজিলত কেমন? সূরাতুল বাকারার ১১২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন বালা, হ্যাঁ, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে আল্লাহ তাআলার জন্যই নিজেকে আত্মসমর্পণ করলো আল্লাহর সামনে, ওয়া হুয়া মুহসিন, এবং এমন অবস্থায় যে সৎকর্ম সম্পাদনশীল ওই ব্যক্তি, ভালো কাজ করেওয়ালা নেককার ব্যক্তি, যে আল্লাহ তাআলার সামনে নিজেকে সমর্পণ করলো, সঁপে দিল, অর্থাৎ আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার জন্যই যে গোলামি করে, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তার রবের কাছে তার জন্য রয়েছে আজর এবং প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তাও থাকবে না, দুনিয়াতেও তার কোনো খৌফ থাকবে না, পরকালেও সে কোনো টেনশন করা লাগবে না। বাইহাকি শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখলিস বান্দাদের ফজিলত প্রসঙ্গে বলেন তুবা লিল মুখলিসিন, মুখলিসদের জন্য সুসংবাদ, উলাইকা মাসাবিহুল হুদা, মুখলিস একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্যই গোলামি করেওয়ালা বান্দারা দুনিয়াতে এক একটা হেদায়েতের আলোক পত্রিকা, এক একটা প্রদীপ সমতুল্য। তানজালি আনহুম কুল্লু ফিতনাতিন যালামা, তাদের থেকে সমস্ত অন্ধকার ফিতনা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ,
তারা এক একটা আলোক প্রতীক, এক একটা লাইটের মতো। ইখলাসের সাথে আমরা যদি অল্প আমলও করি, তাহলে আমাদের অল্প আমলের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। অধিক আমল এর চাইতে অল্প এমন আমল, যে আমলের ভিতরে আল্লাহ তাআলার সন্তুষ্টি গুরুত্ব পায়, এমন আমলের মূল্য এমন অধিক বহু আমলের চাইতেও বেশি, যে আমলের ভেতরে আল্লাহ তাআলা ইখলাস ছিল না, আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না। আমাদের নাজাতের জন্য অল্প আমল যথেষ্ট। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলের বিশিষ্ট একজন সাহাবী। ওনাকে যখন ওনাকে গভর্নর বানিয়ে প্রেরণ করা হচ্ছিল, তখন তিনি ইচ্ছা করেই নিজে থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি উপদেশ চাইলেন। তিনি বললেন, আওসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে ওসিয়ত করুন, নসিহত করুন, উপদেশ দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামনের দিকে বিদায় মুহূর্তে নবীজি একেবারে সংক্ষিপ্ত কথায় গুরুত্বপূর্ণ নসিহত করেছিলেন। বলেছিলেন, হে মুআয, আখলিস দীনাক, তুমি তোমার দ্বীনকে অর্থাৎ অন্তরের বিশ্বাস এবং নিয়তকে খালিস করে নাও, বিশুদ্ধ করে নাও। অর্থাৎ যেই কাজই করবা বিশুদ্ধ নিয়তে করবা। ইয়াকফিকাল আমালুল কালিল, এই বিশুদ্ধ নিয়তে কৃত তোমার অল্প আমলও পরকালে তোমার জন্য নাজাতের জরিয়া এবং মাধ্যম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে ইখলাসের সাথে অল্প আমল আল্লাহর কাছে অনেক দামি, এটা আমাদের নাজাতের মাধ্যম হবে। ইখলাসবিহীন আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল নয়, গ্রহণযোগ্য নয়। হাদিসে এসেছে, নবীজি বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসান। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ আযজা ওয়া জাল, তিনি বান্দাদের আমলের মধ্য থেকে এমন আমল গ্রহণযোগ্য এবং কবুল করেন না যে আমলের ভেতরে ইখলাস থাকে না। অর্থাৎ একমাত্রই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে আমল করা হয়, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু, যে আমলের ভেতরে আল্লাহ তাআলার রেজামন্দি কেবল তালাশ করা হয়, ওই আমলটাই আল্লাহ কবুল করেন। ভিন্ন কোনো আমল আল্লাহ তাআলা কবুল করেন না। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা যদি সুনাম সুখ্যাতি অর্জনের জন্য, মানুষের বাহবা করানোর জন্য, প্রশংসা পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য কোনো আমল করি, এমন আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। দুনিয়ার খ্যাতি, দুনিয়ার সুখ্যাতি, দুনিয়ার সুনাম অর্জনের জন্য আমল, এটা ইখলাসের আমল নয়, ইখলাসওয়ালা আমল নয়, এটা ইখলাস পরিপন্থী আমল। এটা হচ্ছে রিয়াযুক্ত আমল, এটা রিয়ামুক্ত আমল নয়। রিয়া মারাত্মক একটা ব্যাধি। এটা আমাদের ভালো কাজগুলোকে, আমরা আঞ্চলিক ভাষায় বলি যে মানুষটাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। এই আমলটা ভেতর থেকে, এই যে গুণে ধরে যে এই পোকা আছে, এই পোকার নাম কি? গুণে ধরা, গুণ পোকা মনে সম্ভবত, আমি নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। যে ভেতর থেকে বাহিরে দেখবেন সবকিছু ঠিক আছে, কাঠের বাহিরটা, বস্তুর বাহিরটা ঠিক আছে, লেভেল পরিপূর্ণ আছে, কিন্তু ভেতরে কিছুই নাই, ভেতরটা সারশূন্য করে দেয়। এই অন্তঃসার শূন্য কাঠের মতো, গুণে পোকা, গুণ পোকা ধরা সেই কাঠের মতো এই আমলটাকে আমাদের ভেতর থেকে নষ্ট করে দেয়। বাহ্যিকভাবে আমাদের আচার ব্যবহার, আচরণ, আমল মধ্যে কি দেখলে মনে হয় উনি তো কত ভালো মানুষ, কি আমল না করছেন, অথচ ভেতর থেকে আমাদের এই আমলগুলোকে একেবারে বিনষ্ট করে দিচ্ছে। এটা কেন হয়? এটা রিয়ার কারণে। রিয়া মানে কি? রিয়া আর রুইয়া আরবি শব্দ থেকে এই রিয়ার সংজ্ঞা দেওয়া হয়েছে যে ওয়াহুয়া আইয়ামালাল আমালা লিয়ারাহু আও লিয়াসমাআহু নাস। আমল এই উদ্দেশ্যে করা যেন মানুষকে দেখে, মানুষ শুনে, অর্থাৎ মানুষকে দেখানো এবং শোনানোর জন্য যে আমল করা হয়, এটাই হচ্ছে রিয়া, এটাই হচ্ছে আমলের রিয়া। মুহতারাম হাজিরিন, এই রিয়া এটা সাধারণ ব্যাপার নয়, এটা শিরকের একটা প্রকার। আমরা জানি জঘন্যতম অপরাধ হচ্ছে শিরক, আর শিরকের একটা প্রকার হচ্ছে এই রিয়া। সূরাতুল কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার মুলাকাত চায়,
পরকালে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ তাআলার সান্নিধ্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার পেতে চায়, সে যেন দুইটা কাজ করে। এক নাম্বার, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, এবং ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে যেন সে কোনো কিছুকে শরীক না করে। এই আয়াতের ভেতরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইবাদতের ক্ষেত্রে শরীক, ইবাদতের ক্ষেত্রে শিরিক, এর মিনিং কি, ব্যাখ্যা কি? এই ইবাদতের শিরিক দ্বারা উদ্দেশ্য হচ্ছে রিয়া, লোক দেখানো ইবাদত, লোক শোনানো ইবাদত। এখানে মূল শিরিক নয়, যেটা আকীদা সংশ্লিষ্ট শিরিক, এটা নয়, এটা হচ্ছে আমলের শিরিক, ইবাদতের ক্ষেত্রে শিরিক। ইবাদত ভালো কাজ করব, পাশাপাশি এই ইবাদতে কোনো রিয়া থাকতে পারবে না, এই বিষয়টাই বোঝানো হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এই শিরিক এত জঘন্যতম কেন? নবীজি বলেন যে ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরক আল আসগর, আমি তোমাদের জন্য, আমার পরে, আমার পরবর্তী উম্মতদের জন্য, অর্থাৎ গোটা উম্মতের জন্য নবীজি বলেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর, আমি শিরকে আসগরের আশঙ্কা তোমাদের ব্যাপারে করছি, ছোট শিরকের আশঙ্কা। সাহাবায়ে কেরাম বললেন, ওমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি শিরকে আসগর কি? নবীজি বললেন আর রিয়া। শিরকে আসগর, ছোট শিরক হচ্ছে রিয়া, আমাদের ক্ষেত্রে লোক দেখানো, লোক শোনানো আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে বলবেন, কিয়ামতের দিন যখন বান্দাদেরকে তাদের আমলের পুরস্কার দেওয়া হবে, বান্দাদেরকে যখন পুরস্কৃত করা হবে, সেই পুরস্কার প্রদানের মুহূর্তে আল্লাহ তাআলা সেদিন রিয়াকারীদের উদ্দেশ্যে বলবেন, ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, তোমরা দুনিয়াতে যাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমল করতে, তোমরা তাদের কাছে যাও, ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, দেখো তারা আজ তোমাদেরকে কোনো প্রতিদান দেয় কিনা, আমার কাছে তোমাদের আমলের আজকে কোনো প্রতিদান নাই। রিয়াকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাড়িয়ে দেবেন, বলবেন যাও তোমরা যাদের উদ্দেশ্যে আমল করতে তাদের কাছে যাও। মুহতারাম হাজিরিন, তাহলে এই শিরকে আসগর, রিয়া, এটা আমাদের ইখলাস পরিপন্থী, ইখলাসকে বিনষ্ট করে যেই জিনিসটা, সেটা হচ্ছে রিয়া। শিরিক যুক্ত যত আমল রয়েছে, এই শিরিক যুক্ত অর্থাৎ রিয়াযুক্ত সমস্ত আমল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে মুক্ত ঘোষণা করছেন, অর্থাৎ এমন আমল আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনা আগনা শুরাকাই আনিশ শিরক, আমি শরীকদের শিরিক থেকে মুক্ত। ফামান আমিলা লি আমালা আশরাকা ফীহি গায়রি, যে ব্যক্তি কোন আমল করলো আর সেই আমলের ক্ষেত্রে আমি ছাড়া ভিন্ন কারো উদ্দেশ্য নিল, অন্য কারো জন্য সেটা করলো, ফাআনা মিনহু বারি, আমি তার থেকে মুক্ত। ওয়া হুয়া লিল্লাযী আশরাকা, এই আমলটা ওই ব্যক্তির জন্যই গণ্য হবে যেই ব্যক্তির জন্য, অর্থাৎ যেই ব্যক্তির বাহবা এবং প্রশংসা করানোর উদ্দেশ্যে যেই মকসদে সে করেছিল, ওই হিসাবেই সেটা গণ্য হবে। আরেকটা হাদিস এসেছে ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলেন, ইযা জামা আল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আউয়ালিন এবং আখিরিন, পূর্বাপর সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন, ওই কিয়ামতের দিন লা রাইবা ফি, যে কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নাই, সংগঠিত হওয়ার ব্যাপারে, নাদা মুনাদিন, সেদিন একজন আহ্বানকারী আহ্বান করবে, মান কানা আশরাকা ফি আমালিন আমালাহু লিল্লাহ ফালইয়াতলুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, যে ব্যক্তি মান কানা আশরাকা ফি আমালিন আমালাহু লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য আমল করেছে, আবার সেই আমলে শিরকও করেছে, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্য ছাড়া অন্য কোন উদ্দেশ্য তার ভেতরে ছিল, ফালিয়াতলুব সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, সেটা আল্লাহ ছাড়া যার উদ্দেশ্যে সে আমল করেছিল তার কাছ থেকে তার সওয়াব সে তালাশ করে নেয়। ফাইন্নাল্লাহা আগনা শুরাকাই আনিশ শিরক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীকদের, সমস্ত শিরিককারীদের শিরিক থেকে মুক্ত। মুহতারাম হাজিরিন, এতগুলো হাদিস কি প্রমাণ করে? পরকালে আমরা তো, আমাদের আসল টার্গেট তো আখিরাত, সেই আখিরাতে আমরা যার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশা রাখি,
যাকে খুশি করার আশা রাখি, যার কাছ থেকে পুরস্কার পাওয়ার আশা রাখি, সেই রব যখন আমাকে তাড়িয়ে দেবেন, আমার আমলকে শূন্য ঘোষণা করবেন, আমার আমলের প্রতিদান আমার সেই রব আল্লাহ তাআলার কাছ থেকে পাবো না, সেদিন আমার হতাশার কোনো শেষ থাকবে না। মুহতারাম হাজিরিন, এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিয়াকারীদের আমলকে পরকালে কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে প্রকাশ করে দিবেন। কারণ আমরা তো চাই মানুষের সামনে প্রকাশ করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সব কিছু প্রকাশ করে দেবেন, কোনো আমলের প্রতিদান দেবেন না। মুহতারাম হাজিরিন, বিশেষ তিনজন ব্যক্তির কথা হাদিসে এসেছে, যেই হাদিসটা অত্যন্ত বেদনাদায়ক হাদিস, যেই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একজন সাহাবী, একজন তাবেঈ গিয়ে আরজ করলেন। মদিনা শরীফে গিয়ে তিনি দেখলেন যে জমা হয়ে আছে অনেক লোক, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বক্তব্য দিচ্ছেন, নবীজির হাদিস বয়ান করছেন। ওনার কাছে গিয়ে জানতে চাইলেন যে আপনার কাছে কি এমন কোনো হাদিস আছে যেটা সরাসরি আপনি রাসূলের কাছ থেকে শুনেছেন, বুঝেছেন, জেনেছেন, এমন হাদিসটা আমাকে শুনিয়ে দিন। এই হাদিসটা সংক্ষেপে বলছি, লম্বা হাদিস। এই হাদিস যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বর্ণনা করেন যে হ্যাঁ আছে আমার কাছে এমন হাদিস যেটা রাসূলের কাছ থেকে আমি শুনেছি, জেনেছি এবং ভালোভাবে আমি হৃদয়ঙ্গম করেছি, ওই হাদিসটা আমি তোমাকে শোনাচ্ছি। হাদিসটা শোনাতে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চারবার বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। সেই হাদিসের ভেতরে তিন শ্রেণীর আবেদের কথা উল্লেখ আছে, যারা আল্লাহর গোলামি করেছিল কিন্তু সেখানে রিয়া ছিল। কি কারা তারা? একদল প্রথম শ্রেণী হবে হাফেজে কোরআন, আলেমের দল, উলামায়ে কেরাম, যারা আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য উদ্দেশ্যে ইলম হাসিল করেছিল। তাদের ব্যাপারে তাদেরকে আল্লাহ তাআলা উপরমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন, তাদের মাধ্যমে জাহান্নামের আগুনকে উত্তপ্ত করবেন। আরেক শ্রেণীর আবেদ, যারা আল্লাহর জন্য শহীদ হয়েছিল বলে আল্লাহর কাছে গিয়ে পরকালে দাবি করবে, অথচ দুনিয়াতে তাদের মনের রস এবং উদ্দেশ্য ছিল মানুষ তাদেরকে বীর বাহাদুর বলবে, বড় পয়লওয়ান বলবে, তাদেরকে বড় যোদ্ধা বলবে। এই উদ্দেশ্যে তাদের সমস্ত আমলের ভেতরে শিরিক ছিল, রিয়া ছিল, ছোট শিরিক, তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। আরেক শ্রেণীর দাতাদেরকে আনা হবে, সেই যেই দাতারা দুনিয়াতে দান করেছিল কিন্তু আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্যে দান করেছিল, এমন দাতা, এমন শহীদ, এমন হাফেজ এবং আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে উপরমুখী করে নিক্ষেপ করবেন। কেন করবেন? করবেন এই জন্য যে তাদের এই আমলগুলোর ভেতরে ইখলাস ছিল না। মুহতারাম হাজিরিন, এজন্য রিয়ামুক্ত ইবাদত, রিয়ামুক্ত আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা যারা রিয়া করি, আমরা যারা রূপ দেখানোর উদ্দেশ্যে আমল করি, মুহতারাম হাজিরিন, আমাদের এই রিয়াটা, এটা হচ্ছে অন্তরের একটা রূপ, এই অন্তরের একটা বিষয়। এই রিয়াটা, রিয়ার চিন্তাটা আমাদের দিলের ভেতরে আসে। এই দিলের ভেতরে যেহেতু আসে, এজন্য আমরা আমাদের দিল থেকে আমল করার সময় মনটাকে আমাদের প্রস্তুত করতে হবে। কি বলে প্রস্তুত করতে হবে? আমি যখন যেই কাজ করছি, যত ভালো কাজ করছি, সামাজিক কাজ করছি, যত সংগঠনের সাথে জড়িত হয়ে যত ভালো কাজ করছি, সেটা খালিস ইবাদত হোক কিংবা সামাজিক কোনো কাজ হোক, মুমিনের তো সমস্ত কাজই ইবাদত হিসেবে গণ্য হয় যদি আল্লাহর জন্য হয়। তো ভালো কাজগুলোর ক্ষেত্রে যখনই করব তখন মনটাকে বুঝাবো যে আমি যেই উদ্দেশ্যে কাজ করছি, যদি অন্য কোনো গলত উদ্দেশ্য আমার ভেতরে আসে, যাদের বা যেই জিনিসের যেই বস্তুর উদ্দেশ্য আসবে, ওই বস্তু, ওই ব্যক্তি পরকালে আমার কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল বাকারার 48 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকার আসবে না। তাহলে আমি যার জন্য আমল করছি সে তো আমার কোনো উপকার করতে পারবে না, তাহলে কেন তার নিয়তটা আমি ভেতরে আনবো? মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা করছিলাম যে কোরআনের আসল শিক্ষা জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর গোলামি আর দাসত্ব, আর আল্লাহর গোলামি আর দাসত্ব আল্লাহর দরবারে মঞ্জুর করানোর জন্য অন্যতম কয়েকটি শর্ত, এর মাঝে সবচেয়ে বড় শর্ত হচ্ছে ইখলাসুন নিয়্যা, নিয়তকে বিশুদ্ধ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বিশুদ্ধ নিয়তে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন।